শাক পাতা ভাজা অথবা তরকারি খাবার পাশাপাশি বাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর হাতের কাছে যদি এরকম লকলকে সবুজ একদম পাতা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। বাটার টেস্টটাই হয়ে যাবে একবারে একদম অন্যরকমভাবে। তবে আজকের এই বাটাটাকে একটু অন্যরকমভাবে লোভনীয় করার জন্য এখানে আরেকটা উপকরণও আমি যোগ করেছি। তেলের মধ্যে কালো জিরে, রসুন আর পরিমাণ মতন লঙ্কা দিয়েছি। আর সেই সাথে অল্প কয়েকটা দিয়েছিলাম চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের জন্য কিন্তু এই পাতা বাটাটার টেস্টটা একদম পুরো দ্বিগুণ হয়ে যাবে। এরপর পাতাগুলোকে এখানে আমি কুমড়ো পাতা ব্যবহার করেছি। আর কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সব কিছুকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো নুন আর হলুদটাও দিয়ে দিলাম। জলটা একদম শুকিয়ে আসলে পাতাটা একদম কমে যাবে। আর একেবারে সম্পূর্ণরূপে ভাজা ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নেব। জলটা শুকিয়ে আসার পর একটুখানি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভাজলে খুব ভালো করে সুন্দর করে ভাজা হয়ে যাবে, যাতে জলভাবও না থাকে আবার একদম নিচ থেকে লেগেও না যায়। এরপর সম্পূর্ণ ভাজাটাকে নিয়ে নিচ্ছি একটা শিলপাটার মধ্যে। খুব সুন্দর করে বেটে নেব। খুব সুন্দর করে বলতে আমি এখানে দুটো বাটা দিয়েছি, তাতে একটু একটু মুখে পড়বে। আর একটু একটু মুখে পড়লে কিন্তু এই বাটার টেস্টটা বেশ ভালোই লাগে খেতে। একদম মিহি করে বাটার কোনো দরকারই লাগে না। মিক্সার গ্রাইন্ডারে এই একই কাজ খুব সহজেই করে নেওয়া যায় ঠিকই, কিন্তু এইরকমভাবে শিলপাটায় বাটলে এর টেস্টটা হয়ে যায় একদম দ্বিগুণ। যখন রান্না করতে একটু আলসেমি লাগে তখন কিন্তু এই ধরনের পদগুলো থাকলে আর বিশেষ কোনো কিছুর প্রয়োজনই পড়বে না।